তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা অটোক্যাডে এরিয়া ক্যালকুলেট করতে পারি। সবার প্রথমে আমি যখন এরিয়া ক্যালকুলেট করি তখন খুবই কঠিন হয়েছিল, মানে এধারে 2 ফিট এবং এখানে 2 ফিট 22 করে আমার যে এরিয়াটা সেটা বের করতাম, কিন্তু যখন ক্রিটিক্যাল কোনো শেপ থাকতো সেক্ষেত্রে খুবই টাফ হয়ে যেত। তো আজকের সেটাই খুবই ইজি প্রসেসে একটা দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, এখানে একটা রেক্ট্যাঙ্গেল আমার আছে যেটা 2 ফিট বাই 2 ফিট। ওকে, দেখো এখানে যে রেক্ট্যাঙ্গেলটা আছে এটাও কিন্তু 2 ফিটেরই আছে। ওকে, তো এখন যদি এরিয়া বের করতে চাই তাহলে কি করব? এ কমেন্ট, দেন এন্টার, দেন আবার ও এন্টার, বা এখানে দেখো অবজেক্ট ক্লিক করব, ঠিক আছে, বা কিবোর্ড থেকে ও এন্টার প্রেস করব এবং তারপর যে কোনো একটা লাইনে ক্লিক করব। দেখো লাইনে ক্লিক করলে এখানে কিন্তু দেখাচ্ছে 4 স্কোয়ার ফিট, বা এখানে দেখো 576 স্কোয়ার ইঞ্চ দেখাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমরা এটা দেখতে পারি। একই প্রসেসে এ কমেন্টের মাধ্যমে এ দেন এন্টার, দেন ও এন্টার, যদি এটাকে ক্লিক করি তাহলে দেখো এখানে অন্য একটা কমেন্ট শো করছে, যেটা হচ্ছে যে সিলেক্টেড অবজেক্ট ডাজ নট হ্যাভ অ্যান এরিয়া। এটা কেন বলছে? তার কারণ হচ্ছে যে অবজেক্টটাতে আমরা সিলেক্ট করেছি সেটা শুধুমাত্র একটা লাইন আছে। তো লাইন থাকলে হবে না, পুরো রেক্ট্যাঙ্গেলটা জয়েন্ট আকারে থাকতে হবে। যেমন এটাতে ক্লিক করলে দেখো পুরোটা একটা রেক্ট্যাঙ্গেল আছে যেটার সিঙ্গেল লাইন নেই। তো প্রথমে এটাকে জয়েন্ট রেক্ট্যাঙ্গেলে আনার জন্য আমরা কি করব? বিও এন্টার প্রেস করব। এখান থেকে একটা বাউন্ডারি ক্রিয়েট করতে হবে। পিক পয়েন্ট এখানে ক্লিক করব এবং এর অবজেক্টের মধ্যে যে কোনো একটা জায়গাতে ক্লিক করব, দেন এন্টার প্রেস করব। এখন এই লাইনের উপরে ক্লিক করব অ্যান্ড দেন এন্টার, মানে মুভ করে পাশে নিয়ে আসবো। দেখো এটা কিন্তু সিঙ্গেল লাইন ছিল এবং এই সেম অবজেক্ট জয়েন্ট লাইনে তৈরি হয়েছে। তো এখন এ প্রেস করব অ্যান্ড দেন ও এন্টার এবং এখানে ক্লিক করব। তাহলে দেখো এখানে আমাদের শো করছে 4 স্কোয়ার ফিট। তো এটা তো গেল খুবই সহজ, যেটা 2 বাই 2 আমরা বলবো, যেটা তো আমরা ক্যালকুলেটরের মাধ্যমেই করতে পারি। কিন্তু যখন আমাদের সামনে আসবে এরকম একটা শেপ, সেক্ষেত্রে আমরা কি করব? তখন একটু টাফ হয়ে যাবে, বা এর থেকেও কঠিন আরও শেপ হয়তো আসতে পারে। সেক্ষেত্রে এটা কী করব? প্রথমে দেখে নেব এটা সিঙ্গেল লাইন নাকি পলি লাইনে আছে। তো এটা সিঙ্গেল লাইনে আছে, আমরা দেখে নিলাম। এরপর এটা বাউন্ডারি ক্রিয়েট করব। বাউন্ডারির জন্য বিও এন্টার, দেন পিক পয়েন্ট, অবজেক্টের মধ্যে কার্সার রেখে ক্লিক, দেন এন্টার, যে কোনো একটা লাইনে ক্লিক করব, দেন এম ফর মুভ, এদিকে কোনো একটা সাইডে মুভ করে দেব। তো মুভ করলে এটা একটা অবজেক্ট তৈরি হয়েছে, পুরোটাই একটা পলি লাইন হয়েছে। এরপর এন্টার প্রেস করব এবং এরপর ও এন্টার, ও ফর অবজেক্ট, দেন যে কোনো একটা লাইনে বক্সটা রেখে ক্লিক করব। দেখো ক্লিক করার পর কিন্তু এখানে দেখাচ্ছে কতটা কি, দেখো এখানে দেখাচ্ছে কিন্তু 53.72815 স্কোয়ার ফিট। তো এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি যে কোনো শেপ। এইভাবে ক্যালকুলেট করা যায়। ধরো আমি আর একটা যে কোনো একটা শেপ ড্র করছি। ওকে, তো একটা শেপ ড্র করলাম। তো প্রথমে আমাদের বাউন্ডারি ক্রিয়েট করতে হবে, বিও ফর বাউন্ডারি, দেন পিক পয়েন্ট অ্যান্ড দেন ভিতরে একটা অবজেক্টে ক্লিক, দেন ক্লিক।
যে কোনো একটা পয়েন্টে ক্লিক করার পর এম ফর মুভ এবং তারপর এন্টার, দেন ও এন্টার প্রেস করব, যে কোনো একটা লাইনে কার্সার রেখে ক্লিক করব এবং এখানে দেখব শো করছে কত স্কোয়ার ফিট, বা এদিকে স্কোয়ার ইঞ্চ সেটাও দেখা যাচ্ছে। দেখো এখানে স্কোয়ার ফিট লেখা আছে। ওকে, তো এটাই ছিল আজকের ভিডিও। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইব এই চ্যানেলটার জন্য খুবই জরুরি। আর যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো চলো ভিডিওটি এখানেই শেষ করা যাক।